ভোটের ডিউটি, গণনা ডিউটি, সব ডিউটি শেষ করে চলে এসছে এক গাদা কাপড় নিয়ে। এই যে দেখো এক গাদা কাপড়, আর এটা আর আমি গামলা ভর্তি করে সার্ফের জল রেডি করে নিয়েছি। আর এই কাপড়গুলো সব এর মধ্যে চোবাবো। তো একে একে সব কাপড় চুবিয়ে নিচ্ছি। এটা ছিল সকালবেলার ভিডিও। আর তারপরে আমি চলে যাব আমার বাসি কাজকর্ম করতে। আর বাসি কাজকর্ম সেরে আবার চলে আসবো এই জামা কাপড়গুলো, ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো ধুতে। তো যেহেতু আমি ভিডিওটা সকালবেলা শুরু করেছি, তাই সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কোচবিহার জেলা থেকে মিনু বলছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই জানিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগে সবাই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, কিন্তু ভুলবে না। তারপর দেখো সব কাজকর্ম সেরে আমি বিকেলবেলা রেডি হয়ে গেছি। কোথায় যাব? বাবার বাড়ি। বাবার বাড়ি মানে একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, সত্যি বাবার বাড়ির কোনো তুলনা হয় না। তো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য। এই যে দেখো আমার ছেলে তো আগেই চলে গেছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। আর বরকে বললাম একটু ক্যামেরা করে দিতে, তো ও একটু ক্যামেরা করে দিল। তারপর এই যে বাবা ছেলে মিলে চলে যাচ্ছে। ওর কথা বলতে বলতে চলে এলাম হাই রোডে। তো এই যে দেখো হাই রোডে চলে এসেছি, এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমাদের ওদিকে গাড়ি করা ভীষণ মুশকিল, বাইপাসে সব গাড়ি যাতায়াত করে। আমাদের রোড দিয়ে একদমই গাড়ি যেতে চায় না। অনেকক্ষণ দাঁড়ানোর পর অপেক্ষার অবসান হলো। আর তারপর চলে গেলাম টোটোতে। এই যে দেখো টোটোতে উঠে ভাবলাম একটু ভিডিও করে নিই। চারপাশটা ভীষণ সবুজ হয়ে আছে, চারপাশটা তোমাদেরকেও একটু দেখাই। তারপর চলে এলাম বাড়ির রাস্তায়। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূর নয়, তাই 15 মিনিটের রাস্তা, চটপট করে চলে এলাম। আর এটা হলো বেড মিডল রাস্তা। এই যে এই রাস্তা দিয়ে এই যে পাকা গলিটা যে গেল, এই গলি দিয়ে আমাদের বাড়ি ঢুকতে হয়। আর এই পাশে দুপাশে যে বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার কাকুর বাড়ি। আমার বাবা সবার বড়, তারপর হলো আমার কাকুরা। এই যে দেখো এটা হচ্ছে আমার কাকুর ছেলে, ও যাচ্ছে সামন দিয়ে। আর এই যে সবার লাস্ট মাথায় যে বাড়িটা, এইটা হচ্ছে আমার বাবার বাড়ি। এই হলো আমার বাবার রাজপ্রাসাদ। সন্ধে যেহেতু হয়ে এসছে, তাই বাড়িঘরে ঢুকে এসে দেখি মা সন্ধেবাতি দিচ্ছে। তারপর বৌদির ঘরে চলে এলাম, এসে একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো আমার বৌদি কিন্তু ভীষণই টিপটপ থাকতে পছন্দ করে, ঘরগুলো ভীষণ সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর যে ভিডিওটাতে গুছিয়ে রেখা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর যে উদ্দেশ্যে বাবার বাড়ি যাওয়া, এই যে দেখো এটা হচ্ছে আমার কাকু আর এক কাকিমা। তো ওরা গোলকনাথ পূজা করেছে, সেই গোলকনাথ পূজায় আমি গেছিলাম। তো গোলকনাথ পূজা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এই গোলকনাথ পুজোটা গরুর মঙ্গলের জন্যই করা হয়। যারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। গরুর যখন নতুন বাচ্চা দেয়, তখন এই পুজোটা করা হয় গরুর মঙ্গলের জন্য। আর প্রথমে গোয়াল ঘরে কীর্তন হয়েছে, তারপর নিজের ঘরে কীর্তন দিই। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে, তার জন্য আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে। আর এই পুজোর জন্য যে স্পেশাল প্রসাদটা থাকে, সেটা হলো ভাঙের লাড়ু। সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ওই যে বললাম না ভিডিও আর করতে পারিনি, ফোন মেমোরি ফুল হয়ে গেছে। তো সেই জন্য আমাকে ভিডিওটা করেও ডিলিট করে দিতে হয়েছে। আর এই যে দেখো এরপরে বসে পড়েছি প্রসাদ খেতে। বাইরের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এরপরে বাকি ছিলাম আমরা বাড়ির কজন। তো এখানে কিন্তু সবাই আমাদের বাড়ির লোক, সবাই বসে পড়েছে প্রসাদ খেতে। আর এই যে দেখো ওরা হচ্ছে আমার কাকুর ছেলে, কাকু, আর হলো আমার বৌদি, কাকিমা, এরা সবাই। আর ওই দুইজন লাস্টে ওরা হলো পাশের বাড়ির কাকিমা, ঠাকুমা। তো সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেতে বসেছি। আর প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। অনেক দিন পর যেন এত লোকের মাঝে বসে প্রসাদ খাচ্ছি, খুবই ভালো লাগলো খেয়ে। তো তারপরে আমি চলে যাব বাড়িতে। আর এই বাড়িতে গিয়ে দেখি এই পিসি আর পিসেমশাই আমাদের বাড়িতে এসছে, মার সঙ্গে গল্প করছিল। আর এই পিসি আর পিসেমশাই কিন্তু কীর্তন করেছে। আর আমার পিসেমশাই খুবই ভালো কীর্তন করে, তার সঙ্গে খুব ভালো খোলও বাজায়, অনেক জ্যোতিষী কথাও বলে।
যেটা সত্যি হয়। তো ওদের সঙ্গে গল্প করতে করতেই রাতের 12টা বেজে গেছে। তারপর চলে গেলাম শুতে। এই যে শোয়ার জন্য একদমই রেডি। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো সবাই। চারপাশে কি সুন্দর ভুট্টার ক্ষেত, এই যে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখনই একটু কমলো, আর সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এই যে দেখো, বৃষ্টি ভেজা দিন। এই যে, আর এবারের মতো বর্ষা বুঝি অন্যবার কমই হয়। এই যে বৃষ্টি, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। কিরে বাবা, স্নান করবি না কেন? আচ্ছা ঠিক আছে। এই যে দেখো বৃষ্টি, এই যে জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি। বৃষ্টির মধ্যে কোথায় লাড়বো, লাড়ার জায়গা নেই। আর এই যে আমার হাতের জুতো টেবিলের উপরে রেখে দিছে। তো বাড়িতে তো থাকলে অনেক কাজকর্মের মধ্যেই থাকতে হয়, তো এখানে আছি তো একটু রেস্ট, বসে আছি আর ভিডিও বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সারাদিনটা বাবার বাড়িতেই থাকবো, তো আর কি কি আমি করছি তার আপডেট তোমাদেরকে দিয়ে যাব। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন যাচ্ছি রান্নাঘরে, দেখি আমার বৌদি কি রান্না বসিয়েছে। বৃষ্টির মধ্যে বাদ দে। এই যে রান্নাঘরে যাচ্ছি। এই যে দেখো আমার মা এখানে আলু ছুলছে বসে বসে। এই যে আমার দাদার ছেলে, আমার বৌদি, আর এটা হলো আমার ছেলে। বাবা তুমি কি করছো? মাম, কি মাম করছো শোনা? ডাল ভাত। এই যে ডাল ভাত। কি মাম করছো শোনা? মাম। কি মাম? বলো ভাত। হ্যাঁ। মা কুমড়া ধরে নাই, থু ফেলো। থু ফেলো, থু। এইদিকে না, ওইদিকে ফেলো, থু ফেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।